জীবনের শেষ প্রান্তে এসে আজও জীবিকার তাগিদে সংগ্রাম করতে হচ্ছে প্রায় শতবর্ষী এক বৃদ্ধকে। বয়সের ভারে নুয়ে পড়লেও অদম্য সাহসে চালিয়ে যাচ্ছেন ছোট্ট একটি মুদি দোকান। কিন্তু সংসারের দায়িত্ব আর দারিদ্র্যের শৃঙ্খল তাকে ফেলেছে চরম সংকটে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা খন্দকার পাড়ায় বাস করেন প্রায় শতবর্ষী বসির উদ্দিন ভান্ডারী। স্ত্রী রাবেয়া খাতুন, 3 ছেলে ও 2 মেয়েকে নিয়ে তার সংসার। সংসারের ভরসা ভেবেছিলেন সন্তানদের, কিন্তু দরিদ্রের কষাঘাতে আজ কেউই বাবাকে আশ্রয় দিতে পারছেন না। শারীরিক প্রতিবন্ধী বড় মেয়ের চিকিৎসা ও দেখাশোনার ভারও এসে পড়েছে তার একার কাঁধে। ক্ষুদ্র মুদি দোকান থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চালানোই অসম্ভব হয়ে উঠেছে। আমার দোকানে মালপত্র নাই, বেচা কিনি নাই, কি করে চলবি? কিন্তু আশেপাশের দোকান কত মানুষ বলে আমি তো চলা পারি না। আমার এই আবেদন, কিভাবে চলুন, কিভাবে কি করবো, সরকার কাছে আমার নালিশ। একটা মেয়া প্রতিবন্ধী, আমরা 3 জন মানুষ খাই, এই 100-200 টাকা বেচে কি খাওয়া চলে? বেচে কি দোকানের মালিকটাকেও আমি খামই, আমার তো ফিরে তেলে পাবো না, রাখলে না পাবো। চলা হারি না, খুব কষ্ট করে চলতেছি। এটা প্রতিবন্ধী মেয়ে না, চলা হারি না, খুব কষ্ট করতেছি। আপনার কাছে, সরকারের কাছে আবদার, আমারও সাহায্য করবেন। স্থানীয় এলাকাবাসীরাও জানালেন বৃদ্ধ বসির উদ্দিন ভান্ডারীর অবস্থা অত্যন্ত করুণ। একটি ছোট্ট দোকানই তার আয়ের একমাত্র অবলম্বন, কিন্তু তাতে সংসারের খরচ, প্রতিবন্ধী কন্যার চিকিৎসা কিংবা নিজের মৌলিক চাহিদা কিছুই মেটে না। ওনার ওই মেয়েটাকে আমরা সহযোগিতা করি যতটুকু পারি আমাদের সম্ভব। মাত্র চিকিৎসা করার মতো ওনার ওরকম সমর্থ ওনার নাই। আর ওনার ছেলেমেয়ে আছে, সবাই মাটি টাটি কাটে গায়ে, ওরা নিজেকে সংসারে চালাইতে পারে না। ওনাকে দেখবো কি, ওনাকে দেখে না। দোকানে মাল নাই, ওই যে চা বিস্কুট এইগুলো নিয়ে বসে থাকে, ওগুলা থেকে সংসার চলে। ওনারা খুব অসহায় হিসেবে আছে, একবার খাইলে একবার খাইতে পারে না। আর্থিক অবস্থা খুবই খারাপ। হ্যার 3টা ছেলে আছে, 3টা ছেলে মন করেন বিয়ের শাদী করে তাদেরই চলার মতন কষ্ট হয়ে যায়। তার বাপ মারে কিভাবে চালাইবো এই পরিস্থিতিতে হেরা নাই। ওখানে বুড়া বুড়ি 2 জন মন করেন এই পুরা থাকে, খুব কষ্ট করে মানুষের বাড়ি এটা ওইটা কইরা কাইটা দিয়া টোকা টাকা মন করেন চলে। মেয়ে প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে অনেকদিন যাব, কিন্তু উনিরা ঘরে বাইরে 2টা লোক অসহায়, মানে হ্যাঁ গো বাহিরে কোনো কাজ করার সক্ষম নাই। উনির খাওয়া দাওয়া এখন পরিবার চাইতেছে না, যা কিছু আসিল সব খাই শেষ। দোকানে তো মালই নাই, কি বিক্রি করবো? ওনার 100 বছরের উপরে বয়স। ওনার এখন মনে করেন যে ওনার দেখার মতন কোনো লোক নাই। ওনার ছেলে পেলে যারা, তারাও মনে করেন যে খুব নিরীহ। একদিন কাজ করে 3 দিন পায় না। এই মানুষের 2-4টা ডাল ভাত দেয়, তা খায়, আর ওটা পান আর সিগারেট এই বিড়ি বেচে, তাতে তার জীবন চলে না। যদি সরকার যদি তাকে যদি একটু হেল্প করতো, এটা আমরা আসলে একটু ভালো মনে করতাম। আমি ওনার জন্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তার মেয়েকে যদি প্রতিবন্ধী ভাতার আওতায় এসে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না এসে থাকে তাহলে তাকে আমরা দ্রুত তদন্ত সাপেক্ষে যোগ্য হলে অবশ্যই ভাতার আওতায় আনবো। এবং সেই মেয়েটির জন্য যদি কোনো হুইল চেয়ার প্রয়োজন হয়, সেটি আবেদন করলে আমরা অবশ্যই তার জন্য কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করবো। একই সাথে যেহেতু তার আর্থিক সংকটে রয়েছেন, দোকান করছেন, উনি যদি চায় তার মেয়ের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য একটা ঋণের ব্যবস্থা রয়েছে, সেই ঋণটা আসলে প্রতিবন্ধী ব্যক্তিও নিতে পারে, প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার পরিবারের বাবা অথবা তার গার্ডিয়ান নিতে পারে। সেই হিসেবে তাকে আমরা ওই ঋণের আওতায় এনে তার সচ্ছলতায় কিছুটা অবদান রাখতে পারবো বলে বিশ্বাস করি। আর এছাড়া যদি তার প্রতিবন্ধী ব্যক্তির সুস্থতা বা চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের উপজেলা রোগী কল্যাণ সমিতি দেওয়া। এরপর আপনারা জানেন যে কেটিজি হসপিটালে আমি অতিরিক্ত দায়িত্ব রয়েছি, এখান থেকেও চাইলে। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের পরও জীবনের শেষ প্রান্তে এসে আজও সংগ্রামে ক্লান্ত এই শতবর্ষী বাবা। সময় এসেছে সমাজ ও রাষ্ট্রের সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার, যাতে অন্তত শেষ বয়সে মাথা উঁচু করে শান্তির শ্বাস নিতে পারেন বসির উদ্দিন। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।